গতকাল হাতে মাখা কাতলা মাছের রেসিপিটা থালাতে শেয়ার করেছিলাম, প্রচুর কমেন্ট এসছে, আপনারা অনুরোধ করেছেন এই রেসিপিটা আপলোড করার জন্য। আজকের আমি করছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের ভালো লেগেছে বা তৈরি করবেন বাড়িতে। আর আজকে যে মাছটা নিয়ে নিলাম, প্রথমে যে তেলটা বেশি দিলাম তো ওটা কিন্তু ভাজতে, যখন মাছ ভাজবেন যে কোনো মাছ তখন কিন্তু অতটাই লাগে, সেটা আর এই মাছে ভাজতে হবে না। সেই সর্ষের তেলটাই মাছের সঙ্গে দিলাম, তারপরে পেঁয়াজ, আদা, রসুন আর তারপরে হলুদ, লঙ্কা, লবণ এগুলো সব পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি 4 পিস মাছের জন্য যেমন লাগে সেইভাবে নিয়ে নিলাম। তারপরে একটা টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই রেসিপিতে টমেটোটা দেবেন। দিয়ে তারপরে টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে হাতে সুন্দর করে মাখাতে হবে। যেহেতু এটা হাতে মাখা কাতলা মাছ, তাই হাত দিয়ে সুন্দর করে সমস্ত মশলা যাতে খুব সুন্দর মাখামাখি একটা হয় ব্যাপারটা, সেরকমভাবে সুন্দর করে মাখবেন। আমার জায়গাটা একটু ছোট লাগছে, তাই মাখাতে একটু অসুবিধাই হচ্ছে। ঠিক আছে, আপনারা আপনাদের জায়গা অনুযায়ী নেবেন এবং সুন্দর করে হাতে মাখিয়ে রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পরে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দেবেন, যাতে না কড়াই ধরে যায় বা লেগে যায়, সেই জন্য সামান্য তেল দিতে হবে। দিয়ে এইভাবে সমস্ত মশলা দিয়ে মাছটা ভেজে নেবেন। আর এই মাছ ভাজার সময় আঁচটা কিন্তু লো করে দেবেন। দিয়ে এক পিঠটা এভাবে সবগুলো পরপর ছড়িয়ে দেবেন। একটু ওলটপালট করার পরে পরপর ছড়িয়ে দেবেন। এইভাবে ছড়ানো থাকলো। এবারে 5 মিনিটের মতো একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে আরও একটা সাইড ওলটপালট করে দিতে হবে। দু পিঠটা সুন্দর করে ভাজতে হবে। ব্যাস, উপর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এবারে উল্টে দিতে হবে। আর অনেকেই হয়তো ভাবতে পারেন যে কাঁচা গন্ধ থেকে যাবে, কিন্তু এটা একেবারেই হয় না, খুব ভালো লাগে। এতে কোনো কাঁচা গন্ধ হবে না। টমেটোটা থাকার জন্য মশলাগুলো পুড়বে না এবং সুন্দরভাবে মেল্ট হবে সব কিছু, খুব ভালো লাগবে। আপনারা তৈরি করে দেখবেন একবার। তারপরে এভাবে দু পিঠটা সুন্দরভাবে এইভাবেই ভাজা হয়ে যাবে। তারপরে এবারে যে মশলা রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে এভাবে আরও একবার বসিয়ে দিতে হবে। মাছটা সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর একটা রান্না হয়ে যাবে ঢাকা দিলে। এবারে ঢাকা দেওয়া হয়ে গেলে 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে তারপরে আরও একটু ফুটিয়ে দিতে হবে। এই ঢাকা খোলার পরে ফুটে নিতে হবে। আর উল্টে দিচ্ছি আরও একবার। ব্যাস, দেখুন এইবারে আগে তো ভাজা হলো, এবার জলটা দিয়ে এবারেও আরও একটু কুক হলো। তারপরে এবারে দেখতে পাবেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছি, তারপরে জানবেন রান্নাটা হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, আর কিছুই লাগবে না। ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করার পরে আমাকে বলবেন কেমন লেগেছে। আপনারা ভালো থাকুন।